তো কোনো কিছু পছন্দ হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো জামাই ষষ্ঠীর সন্ধ্যাবেলায় এখন আমরা চলে এসেছিলাম বহরমপুরের এক্সপ্রেস বাজারে মায়ের জামাইয়ের জন্য কেনাকাটা করতে। তো যেহেতু মা বাবা টাকা দিয়ে দিয়েছিলো, বলেছিল জামাইয়ের পছন্দ মতো কিছু কিনে নিতে, তো সেই কারণেই আসা। তো এবার তোমরা বলতেই পারো যে দিদি তুমি কিছু নেবে না? তো হ্যাঁ, আমার কিন্তু অলরেডি নেওয়া হয়ে গিয়েছে। সেটা আমারই পছন্দের, মাকে আমি বলে দিয়েছিলাম, তো মা সেটা নিয়ে নিয়েছে। তো আমি শাড়ি নিয়েছি, সবটা তোমাদেরকে কিন্তু একবারে শেষে গিয়ে বলবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন আমরা কিন্তু এক্সপ্রেস বাজারের ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। চারিদিক ঘুরে ঘুরে এখন কর্তামশাইকে পছন্দ করে দিচ্ছিলাম তার ড্রেসগুলো, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না। আর সত্যি কথা বলতে, ও তো জামা পরতে মানে একটুকুও ভালোবাসে না, যে শার্ট জামাগুলো হয়। মানে ও বেশিরভাগ ওর পছন্দের জিনিস বলতে পারো গেঞ্জি, তো ওই জন্য গেঞ্জিই দেখছিলাম। তো গেঞ্জি আর পছন্দ হলো না, এই কারণে আমরা এখন শার্ট জামাগুলোর সামনে এসেছি। তো এই সাদা জামাটা আমার খুব ভালো লাগছিলো, আর ওর এই অরেঞ্জ কালারটা। তো তোমরা বলো তো কোন জামাটা ভালো লাগছিলো? তো তারপরে ওর অরেঞ্জটা ভালো লেগেছিলো, তাই অরেঞ্জটা ওর ট্রায়াল দিতে গিয়েছিলো, কিন্তু পরার পরে একদম বয়স্ক লাগছিলো। তো সেই কারণে এখানে কিছুই পছন্দ না হওয়ার কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কোনো কিছু পছন্দ হয়নি, শুধু মেয়েদের চয়েস দেখলে হবে না, ছেলেদেরও চয়েস আছে। বাবা, আমার বরকে না দেখলে আমি জানতেই পারতাম না যে এত খিটখিটানি, মানে পছন্দই হয় না যে কোনো জিনিস। তো দেখা যাক এখন আবার কোথায় যাই। তো এরপরে এখন আমরা এক্সপ্রেস বাজার থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে আমরা এম বাজার। তো দেখা যাক এম বাজারে আদৌ আমাদের পছন্দ হয় কি। তো তারপরে যাব হচ্ছে স্টাইল বাজারে। তো আমরা যতবারই এম বাজারে যাই না কেন, বা আরও বাজারে কলকাতায় যাই না কেন, সেগুলোতে যদিও পছন্দ না হয়, আমাদের শেষমেশ কিন্তু স্টাইল বাজারেই পছন্দ হয়ে যায়। তো দেখা যাক আজকেও সেটা হয় কি না, দেখি। তো এরপরে কিন্তু আমরা এম বাজারে ঢুকেছিলাম, তো সেখানে পছন্দ হয়নি। এরপরে এখন আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে। তো এখন দেখা যাক স্টাইল বাজারে আদৌ পছন্দ হয় কি। তো ওই যে শেষমেশ একটা কিন্তু বরের ড্রেস পছন্দ হয়েছে, সেটাই এখন ওর ট্রায়াল দিতে গিয়েছে। আর এদিকে আমি আয়নার সামনে ঢং করছি, আর 2-3টে দাদার কাছে ধরিয়ে দিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আয়না থেকে, যে ওগুলো পছন্দ না হলে এগুলো একবার দেখবো। তো ফাইনালি কিন্তু একটা ড্রেস ওর পছন্দ হয়েছে, তো সেটা নিয়ে এখন বেরিয়ে পড়েছে। আর এখন আমরা দাঁড়িয়েছি লাল সড়কে, কারণ হঠাৎ করেই ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো, আর কিন্তু খুব মানে ঝড় হচ্ছিলো, তো সেই কারণে আমরা একটু দাঁড়ালাম, এত ধুলো উঠছিল। তো ওই জন্য তো কী নিয়েছি না নিয়েছি সবটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো রাতে আর সেরকম ভিডিও করতে পারিনি, তো এই দুপুরবেলা এখন নিয়ে বসে পড়েছি। তো চলো প্রথমে বরমাসাইয়েরটা দিয়ে শুরু করা যাক। তো ও এই যে এরকম একটা গেঞ্জি নিয়েছে, অনেক অনেক খুঁজে এটা অবশ্য পছন্দ হয়েছে। আর যেটা পছন্দ হচ্ছে ওটা হয়তো ওর সাইজে হচ্ছে না। তো এই করে অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছিল আমাদের শপিং করতে। তো এই যে এই শেষমেশ এই গেঞ্জিটা ওর পছন্দ হয়েছে। তো ওইটা সামনের দিকটা ছিল, আর এটা হচ্ছে পেছন দিক। তো এখন সব নতুন এরকম স্টাইলগুলো বেরিয়েছে, কারণ পেছনের দিকে বেশি ছাপা, সামনের দিকে কম ছাপা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে ছিল প্যান্ট, তো প্যান্টের আর কী দেখাবো, ওই কারণে আর দেখালাম না। তো চলো এরপরে এখন দেখাবো যে আমি কি শাড়ি নিয়েছি। তো এই বছর জামাই ষষ্ঠীতে কিন্তু আমি নিয়েছি ট্রেন্ডিং শাড়ি। তো শাড়িটার নাম আর এই মুহূর্তে মনে পড়ছে না, কি যেন সিল্ক টাইপের একটা নাম আছে। তো প্রথমে তোমাদেরকে ক্যাটলগটা দেখিয়ে দিলাম। তো আমি আমার মতো করে নাম দিয়ে দিয়েছি ট্রেন্ডিং শাড়ি, যেহেতু ট্রেন্ডিংয়ে চলছে। তো কম বেশি প্রায় লোকেরই কিন্তু এই শাড়িগুলো আছে। তো আশা করি এই ছাপাটা হয়তো নেই, কারণ এই ছাপাটা কিন্তু নতুনই উঠেছে। এই শাড়িগুলো কিন্তু নানান রকমের ছাপা আছে। এই মুহূর্তে আমার শাড়িটার নাম মনে পড়ছে না, তার মধ্যে থেকে আমি কিন্তু এই ছাপাটা বেছে নিয়েছি। তো যে এইরকম ছাপা করা আছে ট্রেন্ডিং শাড়ি, আর হচ্ছে তো শাড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার শাড়ির কালারটা হচ্ছে পিঁয়াজি কালার, জানি না ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো। তো এই শাড়িগুলো খুবই উঠেছে, প্রায় মানুষকেই পরতে দেখছি। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল, তো সেই কারণে এই বছর জামাই ষষ্ঠীতে মায়ের কাছ থেকে এই ট্রেন্ডিং শাড়ি নিয়ে নিয়েছি। তো এই রকমই সেম শাড়ি আমি আমার মাকে দিয়েছি ষষ্ঠীতে। তো চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো মার আর আমার একই শাড়ি, শুধু কালারটা আলাদা। তো মায়েরটা হচ্ছে নেভি ব্লু কালার। তো এই যে একই রকম ছাপা পুরো শাড়িতে, এরকম ছোটো ছোটো করে ছাপা করা আছে। আর পাড়টার কাছে যে এরকম বিনা করা আছে, আর একটা বেশ আলপনা আলপনা ছাপা আছে।
তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর মায়ের এই যে শাড়ির ক্যাটালগটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই শাড়িগুলো আমি নিয়েছি আমার বাবার বাড়ির পাড়াতেই এক বৌদির কাছ থেকে। তো বিয়ের আগেও আমি ওই বৌদির কাছ থেকে অনেক শাড়ি কিনেছি, শাড়ির ব্যবসা করে, তো সেখান থেকেই নেওয়া। তো চলো শাড়ি দুটো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।